একটা আলোচনা কিন্তু আসছে যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, কেন সংশয় জনমনে। আজকের পত্রিকাতে এই রিপোর্টটি এসেছে। আমি মনে করি যে শুধু তাই না, আর একটা সংশয় ছিল, সেটা হচ্ছে সরকার কি থেকে যাবে আরো 6 মাস? ইউনূস সরকার কি ক্ষমতা ছাড়ছে না যতক্ষণ না পর্যন্ত সংস্কার বাস্তবায়ন না হচ্ছে? এই ধরনের সংশয়ের প্রেক্ষিতে গতকালকে দেখলাম যে নির্বাচিত এমপিরা কিভাবে শপথ নেবে সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল, যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার দুজনই নেই, পদত্যাগ করেছেন। আরেকজন কারাগারের ডেপুটি স্পিকার শামসুল টুকু আর শিরিন শারমিন পদত্যাগ করেছেন। ফলে সেটি কে করবে তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ করবেন, যে কাউকে দিয়ে করাতে পারেন। যদি 3 দিনের মধ্যে না হয় তাহলে সিসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার নিজে শপথ করাবেন। এটা একটা, তার মানে একটা জনমনে আলোচনার প্রেক্ষিতে তাড়াতাড়ি এটা ব্যাখ্যা দেওয়া হলো। আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, বলছে যে নির্বাচনের 4 দিনের মধ্যে অর্থাৎ 16-17 মধ্যে সরকার গঠন হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে এটা নিয়েও দ্রুত ছিল। এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অনেক উপদেষ্টা তাদের পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্ট, লাল পাসপোর্ট দিয়ে সাধারণ পাসপোর্ট, সবুজ পাসপোর্ট দিয়েছে। সেটাও একটা সংশয় কাটানোর জন্য বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে নির্বাচন নাও হতে পারে। কেন হবে না? কি কারণে হবে না? কেউ বলছেন যে জামাতের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, কেউ বলছেন বিএনপির জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত একটা ঘটনা ঘটবে। কবে ঘটবে সেই তারিখও তারা দিচ্ছে। দর্শক, আমি জানি, কিন্তু আমি বললাম না, কারণ এইগুলি এক ধরনের গুজব হিসেবে প্রচার হবে। কারণ অংশ বিশেষ আবার কেটে কেটে কেউ এটা মার্কেটে ছেড়ে দিচ্ছে। না হবার মতন তেমন কোনো পরিস্থিতি নেই। সংঘাত সংঘর্ষ হচ্ছে টুকটাক, কিন্তু এমন সংঘাত সংঘর্ষ না যেটা একদম নির্বাচন বরবাদ হয়ে যাবে। সেনাবাহিনী বলছে যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রস্তুত। এখন সেনাবাহিনী আস্তে আস্তে মাঠের কমান্ড নিয়ে নিচ্ছে, তারপরেও সন্দেহ সংশয় যাচ্ছে না। এর একটা কারণ আছে, আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল মাঠে নেই। ফলে অনেকে মনে করে ভারত এখানে ইন্টারাপ্ট করতে পারে যে কোনো উপায়ে। আবার আন্তর্জাতিক শক্তি আমেরিকা যদি মনে করে যে তার মনোনীত দল জিতবে না, তার কিছু এজেন্ডা আছে, তাহলে নির্বাচনটা পোস্টপোন করে দিতে পারে। একই অবস্থা চীনের ক্ষেত্রেও বলা হচ্ছে যে তারাও অন্যভাবে হস্তক্ষেপ করতে পারে। সবার নজর কিন্তু এখন সেনাবাহিনী মুভমেন্টের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর, যে তারা কোন দিকে নির্বাচনটাকে হ্যান্ডেল করে। এই বিষয়টা সম্ভবত পরিষ্কার হতে আরো 2-3 দিন লাগে। কিন্তু এটা বাস্তব যে এখনো, যেমন কালকে আমি অন্তত 2টা টেলিফোন পাইছি, বলছে ভাই আসলে নির্বাচন হবে, আপনি কি শিওর? এখন আমার কাছে তো সঠিক কোনো তথ্যপাত্র নেই। নির্বাচনের না হবার মতন এমন সাংঘর্ষিক কোনো পরিস্থিতি নেই। এখন ভেতরে ভেতরে কি, প্রশাসনের ভিতরে কি, বাহিনীর মধ্যে কি চলছে, সেটা তো জানা সম্ভব না। ফলে কেন জানি একটা এখনো পর্যন্ত একেবারে বলা যায় দ্বার প্রান্তে, তারপরেও কিন্তু অনিশ্চয়তার কালো মেঘ কাটছে না। সম্ভবত একেবারেই শেষ প্রান্তে, অর্থাৎ নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে হয়তো মানুষ বলবে যে হ্যাঁ নির্বাচন হচ্ছে, তখন হয়তো তারা দলে দলে মানে নির্বাচনের মাঠে সোচ্চার হবে, কথা বলবে, তখন হয়তো একটা পরিবেশ তৈরি হলেও হইতে পারে দর্শক। কিন্তু কোনো কিছুই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।